আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর। দেশীয় শোবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম মিষ্টি হাসি, সাবলীল অভিনয় আর মায়াবী চাহনিতে মুগ্ধ করেন দর্শকদের। তাই তো দর্শকের কাছে অপি করিম আজও এক সতেজ অনুভূতির নাম। ছিল শাকচুন্নিটা ছিল খুব ছোঁচা। ছোট ভাই আবদার করছে বোনের কাছে, ইয়েন আপু সেই শাকচুন্নির বিয়ের গল্পটা বলো না। বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল, উঠে বসে বলে, গল্প শোনার জন্য ইয়েন আপু, অন্য সময় তো কিছুই বলো না। ভাই বোনের এই মধুর দৃশ্যটি আপনজন নাটকের। চুন্নি না পা দুলিয়ে দুলিয়ে মরে দুটা লেজ চুটছিল। এই নাটকের ইয়েন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। 1988 সালে বিটিভিতে প্রচারিত নাটকটির এই অংশটুকু কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যা শেয়ার করে দর্শকরা অপি করিমের প্রতি ভালোবাসা ব্যক্ত করছেন। চুন্নি না রাত দিন খাবার জন্য ছক করে বেড়াচ্ছে। এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। নাটকটির ক্লিপস শেয়ার করে অপির উদ্দেশ্যে একজন লিখেছেন, উনি এখনও এমনই কিউট আছেন। আরেকজন মন্তব্য করেছেন, আপনাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি, আপনার নাটক দেখেই বাংলা নাটক দেখা শুরু করেছি। 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তবে মিডিয়ায় তার পথ চলা শুরু হয় শিশু শিল্পী হিসেবেই। পরবর্তী সময়ে সকাল সন্ধ্যা, শুকতারা, আপনজন, তিথির সুখ, যে জীবন ফড়িংয়ের, এ শহর মাধবীলতার না সহ অসংখ্য দর্শক নন্দিত নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা, নৃত্য ও বড় পর্দায়ও সমান প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি। তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া বসবাসের চুক্তি ছাড়া আর কিছু। ব্যাচেলার সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিনয় পেশার পাশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবেও কাজ করছেন। বিনোদন ডেস্ক, 52 টিভি।